আমার অ্যাকাউন্টে তো 6 কোটি টাকা আইছে, আমি 6 কোটি টাকা পাইছি। কি কোস বাজান 6 কোটি টাকা কেমনে কি? আরে আব্বা তুমি খারাপ, আমি দেখাইতাছি। এই যে দেখো, দেখছো? তোর অ্যাকাউন্টে 6 কোটি টাকা কে পাঠাইলো? জুয়া টোয়া খেলছিস নাকি আবার? আরে আব্বা কি যে কও, জুয়া টুয়া খেল মুখে, এখন হলো অনলাইনে যুগ। আমি একটা লটারি ধরছি, লটারি থেকে আমি 6 কোটি টাকা পাইছি। এখন তো আমরা বড় লোক, তুই থাক, আমি এখনই আইতেছি টাকা তোলার লাইগে। না 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 আব্বা তুমি আইসো না, আমার অ্যাকাউন্টে বড় অ্যামাউন্ট ঢুকছে 6 কোটি টাকা। এর জন্য আমার অ্যাকাউন্টটা এক সপ্তাহের জন্য ফ্রিজ হয়ে গেছে। এক সপ্তাহ আগে আমি টাকা তুলতে পারবো না। শুনো, আরেকটা ওয়ে আছে, যার মাধ্যমে লটারিটা পাইছি তার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা পাঠাইতে পারো তাহলে 6 কোটি টাকা উঠানোর ব্যবস্থা করে দিব এখন। 6 কোটি টাকা পাইছি, 1 লাখ টাকা কোনো ম্যাটার না। তুই ওর অ্যাকাউন্ট নাম্বারটা দে, আমি এখনই টাকা পাঠাই দিতেছি। আচ্ছা আব্বা, আমি অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, তুমি টাকা পাঠাই দাও। ওই টাকা আইছে রে। টাকা আইছে। আচ্ছা চল। এই মামা, এইলো তোর মোবাইল। তোর মোবাইলটা আজকে ধান্দাটা করা হইছে। কি রে মামা, তোর বাপের 6 কোটি টাকা লোভ দেখায়া আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আনলি, কাহিনী তো কিছু বুঝলাম না। আরে বেটা শোন, এইটাই তো হইলো বুদ্ধির খেলা, নইলে বাপের টাকা দিব। যাই হোক, তোর লয় কথা ছিল, তোর মোবাইলটা কাজ করুন, 50,000 আমারে দিবি, 50,000 তুই রাখবি, আমার 50,000 আমারে দে। তা নইলে দিলাম, কিন্তু শোন, আমি তো বাকি 50,000 টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার ট্যুরে যাবো। কি কস মামা, কক্সবাজার যাবি? তাইলে মামা আমারও লয়ে চল না। তোর যদি গার্লফ্রেন্ডের কোনো বান্ধবী থাকে বা বন্টন থাকে, আমার একটু লয়ে চল, আমি একটু চিল করে আহি। এখন তো বেটা আপডেট যুগ, 70 প্রো ম্যাক্স লাগে কক্সবাজার যাইতে। তোর কি 70 প্রো ম্যাক্স আছে? আরে বেটা ওইটা ম্যানেজ করবো নি, একটু বাউ করে দে মামা। আচ্ছা দেখ মুনি, এখন চল। ঠিক আছে চল। তাহলে মামা তুই বাসে যায় রেডিমেডি হয়ে আয়, আমিও বাসে যায় রেডি হইতাছি। শোন, আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আছে, তোর লাইগা ম্যানেজ করে রাখ মনে। আচ্ছা মামা, যাক কাম হয়ে গেছে। এই ভাই, আপনি এত দেরি করছেন কে? আরে ভাই আর বললেন না, ওই যে গার্লফ্রেন্ড গুলা সাজুগুজু করতে একটু দেরি হয়ে গেছে। মেয়ে মানুষ সাজুগুজু করতে একটু সময় লাগে। আচ্ছা গাড়ি দুইটা বসে চলেন, ওরা 10 মিনিটের মধ্যে আইসা পড়বো, চলেন। ওই জীবন দাঁড়া, তুই আমার কিস্তির টাকা নিয়ে কক্সবাজার ঘুরতে যাইতেছস? আব্বা তুমি এনে, আর তুমি কেমনে জানলা আমরা কক্সবাজার যাইতেছি তোমার টাকা লইয়া? আমি সবই জানি, তোর বন্ধুই আমারে কইছে, শুন তাইলে। কি কাকা, কই যাইতেছো? আজকে না সমিতি দেওয়ার কথা, কি সমিতির টাকা কি দিবা না? আরে বাইস্তা, আমার পোলা 6 কোটি টাকা লটারি পাইছে, তোমাদের সব টাকা একবারে সুদ করে দিমু। কাকা আগের মাসে কিন্তু ঘুরাইছো, এ মাসে যদি ঘুরাও তাহলে সেলিম ভাই তোমার দোকান একবারে নিলামে উঠাই দিব। আরে বাইস্তা, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের সব টাকা আমি একবারে সুদ করে দিমু। এই কথাই যেন থাকে। আয় আয়। কাকা তো অনেক বড় বিপদে আছে, যাই কাকারে সবকিছু কইতে হইব। কেউ বাইস্তা, নতুন স্যাম্পল আনছো নাকি? এটা আমার 1 ডজন দিও। আরে কাকা, আপনার লিগা পেনানি নাই সারেন, আপনার কাছে আগের টাকা ভাই আগের টাকা দেন। কাকা আপনি আগের মাসে ঝামেলা করছেন, কিন্তু এই মাসে ঝামেলা করলে আপনার খবর আছে। কাকা, আমি আড়াল থেকে দেখলাম আপনার এত বড় বিপদ, আমি আগে জানতাম না। আপনার ছেলে 6 কোটি টাকার লটারি কথা কয়ে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিছে। 6 কোটি টাকার লটারি, ওইটা পুরাটাই ভুয়া। কাকা, ওই টাকা নিয়ে আজকে বিকালে ওই কক্সবাজার যাইবো, ওরে আপনি আটকায়। ঠিক আছে বাইস্তা, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে কাকা। সবই তো শুনলি, তোর এই বন্ধু যদি না থাকতো তাহলে তোর কুকীর্তি সম্পর্কে আমি জানতে পারতাম না। এই লোন কাকা, আপনার টাকা। তুই সবই তো জানতি, মাথায় কইরা কলা বিক্রি করে কত কষ্ট করে মার্কেটে একটা দোকান দিলাম। এই দোকানটা খাড়া কইরা আমরা ভবিষ্যতে ভালোভাবে চলমু, কিন্তু তুই বাপের কষ্ট বুঝলি না। এই কিস্তি হলো আমারে চাপ দিতেছে, দোকানে 1 লাখ টাকা কিস্তি, এই কিস্তির টাকা আমি তোরে দিছিলাম, আর সেই টাকা দিয়ে তুই কক্সবাজার বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতে যাইতেছিলি। তুই কাজটা একদমই ঠিক করলি না, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তোর মতো কুলাঙ্গার আমি জন্ম দিছি, তুই তোর মতো থাক, আমি গেলাম। শোন, বাপের কষ্টটা একটু বুঝিস।